এক জঙ্গলে বাস করত টুনি, টুনা ও তাদের পরম বন্ধু মুনিয়া। চলো আজকে টুনি ও টুনার মিষ্টি ভালোবাসার কাহিনী শোনাবো। টুনি ও মুনিয়া ছোটবেলা থেকে একসাথে বড় হওয়ায় তাদের বন্ধুত্ব ছিল অনেক গভীর এবং তারা সব সময় সুখে দুঃখে একসাথেই দিন কাটাতো এবং তাদের বাসা একই গাছে ছিল। আর টুনা থাকতো একটু দূরে অন্য একটি গাছে এবং সেখানে তার একটা কুটে ঘরে ছিল তার বাসা। টুনি ও মুনিয়া নিজেদের বাসায় বসে নিজেদের মনের কথা কইছিল। ঠিক তখনই মুনিয়া টুনিকে টুনার কথা বলল। টুনার সাথেও নাকি মুনিয়ার ভালো বন্ধুত্ব আছে। সে একদিন খাবারের খোঁজ করতে করতে অনেক দূরে চলে যায়। তখন টুনা নাকি তাকে সাহায্য করেছিল, সেই থেকেই তাদের ভালো বন্ধুত্ব। তাই মুনিয়া টুনিকে বলল, তুমি কি টুনার সাথে বন্ধুত্ব করবে? উত্তরে টুনি বলল, না বাবা, আমি কোনো অচেনা বন্ধু করতে চাই না, কোনো অচেনা পাখির সাথে মিশতে চাই না। মুনিয়াও তাকে কিছু আর বলল না। একদিন টুনি যখন বসে মুনিয়ার জন্য অপেক্ষা করছিল, তখন মুনিয়া তাড়াতাড়ি করে এসে তাকে জানালো, বন্ধু, তুমি কয়েকদিন একাই থেকো, আমাকে খুব দরকারে অন্য গ্রামে যেতে হবে এবং সেখানে খুব তাড়াতাড়ি কাজ মিটিয়ে আমি আবার তোমার কাছে ফিরে আসবো। আর মনে রেখো, তুমি কিন্তু একা একা এদিক ওদিক বেরিয়ে যেও না, তাহলে বিপদ হতে পারে। মুনিয়া যখন চলে গেল তখন টুনি খুব একা হয়ে গেছিল এবং দূর হয়ে যাচ্ছিল নিজের বাসায়। তাই জন্য টুনি একাই বেরিয়ে গেল জঙ্গলের সৌন্দর্য দেখার জন্য। জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে টুনি অনেক দূরে পৌঁছে গেল এবং সেইখানে টুনি কোনোদিনও আসেনি। এমন সৌন্দর্য, পাহাড়, ঝর্ণা সে কোনোদিনও দেখেনি। তার জন্য সে মুগ্ধ হয়ে দেখছিল এবং মনে মনে ভাবছিল, মুনিয়া যদি এখন তার সাথে থাকতো, মুনিয়াও এইসব দেখতে পারত। মুনিয়া আসলেই তাকে এমন জায়গাতে নিয়ে আসবে। এমন ভাবতে ভাবতেই একটা বড় সাপ এগিয়ে এলো টুনির দিকে। আর টুনিও খুব ভয় পেয়ে গেল এবং টুনি চিৎকার করে উঠলো, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এমন সময় টুনাও সেখান দিয়ে যাচ্ছিল। এরকম দেখে টুনা টুনিকে বাঁচানোর জন্য এগিয়ে এলো এবং সাপকে খুবলে খুবলে মেরে তাকে মেরে ফেললো। এবং টুনা টুনিকে বলল, তুমি কে? তুমি এত দূরে কেন এসেছো? কিন্তু টুনি কোনো উত্তর দিল না। টুনি টুনাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল এবং টুনাও নিজের বাসায় ফিরে গেল। কিন্তু টুনার টুনিকে খুব মনে ধরেছিল। পরের দিন টুনি একা একা বসে খুব মন খারাপ করছিল আগের দিনের কথা ভেবে। এমন সময় মুনিয়া চলে এলো আর মুনিয়া এসে বলল, টুনি, কি হয়েছে তোমার? এরকম মন মরা হয়ে বসে আছো কেন? টুনি মুনিয়াকে সমস্ত কথা জানায় এবং মুনিয়া তাতে খুব রেগে যায়, কারণ সে তাকে বারণ করেছিল। কিন্তু এদিকে সে খুব খুশিও হয়, টুনা তাকে বাঁচিয়ে নিয়েছে এটা ভেবে। এমন সময় টুনি মুনিয়াকে বলল, চলো মুনিয়া, টুনার সাথে বন্ধুত্ব করে আসি। তুমি আগের দিন বলেছিলে না যে টুনা খুব ভালো? সত্যি টুনা খুব ভালো। টুনা আমাকে না বাঁচালে আমি হয়তো মরেই যেতাম। চলো টুনা, সাথে বন্ধুত্ব করে আসি, চলো মুনিয়া। এইদিকে টুনা তার নিজের বাসায় বসে টুনির কথাই ভাবছিল, কারণ প্রথম দিন টুনিকে দেখে টুনার খুব ভালো লেগে গেছিল। এমন ভাবতে ভাবতেই হঠাৎ সে দেখতে পেল যে টুনি আর মুনিয়া তার দিকেই আসছে। এইসব দেখে টুনা তো মনে মনে খুব খুশি হলে খুব অবাকও হয়েছিল। টুনি এসে বলল, কি টুনা, কি করছো? তুমি ভালো আছো? তুমি তো সেদিনকে না বাঁচালে আমি তো মরেই যেতাম। এখন থেকে আমরা তিনজন বন্ধু হয়ে যাব। টুনি, টুনা আর মুনিয়া একসাথেই থাকতে লাগলো। একদিন টুনা বসে বসে ভাবছিল সে টুনিকে এবার বলেই দেবে, সে টুনিকে খুব ভালোবাসে এবং সে এটাও ভাবছিল যদি এসব টুনি শুনে যদি চলে যায় তখন তো সে আবার একা হয়ে যাবে। তাই এইসব ভেবে সে আর কিছু বলতে পারলো না। হঠাৎ কোথা থেকে টুনি এসে তাকে বলল, কি ভাবছো বন্ধু বসে বসে? তখন টুনা বলল, না কিছু না তো। টুনি বলল যে তোমাকে একটা কথা বলবো। টুনা বলল, হ্যাঁ বলো। টুনি বলে, টুনা, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি কি আমায় বিয়ে করবে? টুনা এইসব কথা শুনে তো খুব অবাক হয়ে যায়। তখন টুনি বলে, আমি সব জানি, তুমিও আমাকে ভালোবাসো, মুনি আমাকে সব বলেছে।
টুনা ভাবে আমি তো কাউকে বলিনি, তাহলে কিভাবে মুনিয়া জানতে পারলো? তখনই হঠাৎ মুনিয়া এসে বলে, আমি তোমাদের বন্ধু, তাই বন্ধু হয়ে বন্ধুদের মনের কথা আমি সব জানি। তাই এইসব যখন কথা মিটে গেল, তখন কিন্তু টুনির সাথে টুনার বিয়েও হয়ে গেল। টুনি টুনার বিয়ের পরে তাদের সম্পর্ক আরো ভালো হয়ে গেল। এখন থেকে টুনি টুনা আর মুনিয়া একসাথেই থাকতে লাগলো। আর এইদিকে তাদের দুটো দুটো ফুটফুটে বাচ্চাও হয়েছে, যাদেরকে দেখতে একটা টুনির মতো একটা টুনার মতো। চলো, আজকের গল্প শেষ করলাম, দেখা হবে নতুন গল্পে। বাই।